নমস্কার বন্ধুরা, দীর্ঘদিন ধরেই ইন সার্ভিস বা কর্মরত শিক্ষকদের মনে একটি প্রশ্ন বড় হয়ে দেখা দিচ্ছিল, যেটি হলো চাকরি বাঁচাতে কি নতুন করে টিচার এলিজিবিলিটি টেস্ট বা টেট পরীক্ষাতে পাশ করতে হবে। বিশেষ করে 2011 সালের আগে অর্থাৎ এনসিটিই এর গাইডলাইনের আরটি অ্যাক্ট পুরোপুরি কার্যকর হওয়ার আগে যারা শিক্ষকতায় যোগ দিয়েছিলেন তাদের উদ্বেগ সবথেকে বেশি ছিল। অবশেষে সুপ্রিম কোর্টের নির্দেশিকা এবং লোকসভা কেন্দ্রের শিক্ষামন্ত্রকের দেওয়া তথ্য সামনে এসছে। কেন্দ্রের স্পষ্ট বার্তা হলো, শিক্ষকতার গুণমান বজায় রাখতে টেট একটি আবশ্যিক যোগ্যতা। লোকসভায় এক প্রশ্ন উত্তরের কেন্দ্রীয় সরকার জানিয়েছেন, শিক্ষার অধিকার আইন এবং এনসিটিই 2010 সালের বিজ্ঞপ্তি অনুযায়ী প্রথম থেকে অষ্টম শ্রেণী পর্যন্ত শিক্ষকতার জন্য টেট পাস করা ন্যূনতম এবং আবশ্যিক যোগ্যতা। সুপ্রিম কোর্টে তাদের রায়ে পরিষ্কার করে দিয়েছে যে টেট হলো একটি এসেন্সিয়াল কোয়ালিফিকেশন, অর্থাৎ কোনো শিক্ষক এই যোগ্যতা ছাড়া দীর্ঘমেয়াদের চাকরিতে বহাল থাকতে পারে না, সে তিনি নিয়োগের সময় টেট পাস করে থাকুক বা নাই থাকুক। সরকার জানিয়েছে তারা শীর্ষ আদালতের নির্দেশ মেনেই চলবে। 2011 সালের আগে নিযুক্তিদের জন্য আলাদা করে কোনো জাতীয় নীতি বা ছাড়ের ব্যবস্থা করা হচ্ছে না। সুপ্রিম কোর্ট সংবিধানের 142 নম্বর অনুচ্ছেদ প্রয়োগ করে ইন সার্ভিস শিক্ষকদের জন্য কিছু বিশেষ নির্দেশিকা জারি করেছে। সেই নির্দেশিকাগুলি হলো, যে সমস্ত শিক্ষকদের চাকরির মেয়াদ অবসরের আগে 5 বছরের বেশি বাকি আছে তাদের চাকরি বজায় রাখতে হলে আদালতের রায়ের তারিখ থেকে পরবর্তী 2 বছরের মধ্যে টেট পরীক্ষায় পাশ করতেই হবে। এটি তাদের জন্য বাধ্যতামূলক করা হয়েছে। যাদের চাকরির মেয়াদ আর 5 বছরের কম বাকি আছে তাদের ক্ষেত্রে কিছুটা স্বস্তি দেওয়া হয়েছে। এই নির্দিষ্ট অংশের শিক্ষকরা টেট পাস না করলেও চলবে, টেট পাস না করলেও তাদের চাকরি যাবে না। চাকরি রক্ষার ক্ষেত্রেও অবসরের মুখে থাকা শিক্ষকদের কিছুটা ছাড় দেওয়া হলেও পদোন্নতি বা প্রমোশনের ক্ষেত্রে নিয়ম অত্যন্ত কঠোর। চাকরির মেয়াদ 5 বছরের কম বা বেশি যাই হোক না কেন, টেট পাস না করলে কোনো ইন সার্ভিস শিক্ষক পদোন্নতি পাবেন না। পদোন্নতির জন্য টেট যোগ্যতা অর্জন করা এখন থেকে সকলের জন্য বাধ্যতামূলক। সরকার স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে, আদালতের রায়ের বাইরে গিয়ে নতুন করে কোনো নিয়ম তৈরি করা যাবে না। ফলে শিক্ষকদের এখন টেট প্রস্তুতি নেওয়া ছাড়া আর কোনো বিকল্প রাস্তা খোলা রইল না। এই নিয়ে পরবর্তী আপডেটগুলি পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন। আজ এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের নতুন কোনো ভিডিওতে। নমস্কার, ভালো থাকবেন, ধন্যবাদ।